আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। লোডশেডিং এ স্বাভাবিক উৎপাদন ব্যাহত। চাঁদপুর বেসিক শিল্পনগরের কলকারখানায় চাহিদা পূরণে আলাদা সাবস্টেশন তৈরির পরিকল্পনা বিদ্যুৎ বিভাগের। এবং যশোরের অভয়নগরে মজুদখালী নদীতে কুমির আতঙ্কে স্থানীয়রা, ব্যাহত হচ্ছে গৃহস্থালির কাজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লোডশেডিং এর প্রভাবে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে চাঁদপুর বেসিক শিল্পনগরীর শিল্প কলকারখানায়। অনাকাঙ্ক্ষিত লোডশেডিং এর প্রভাবে কারখানাগুলোর যেমনি বাড়ছে উৎপাদন খরচ, তেমনি নষ্ট হচ্ছে বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামাদি। এতে নিয়মিত আর্থিক লোকসানে পড়ছেন মালিকপক্ষ। তাই নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবি তাদের। বিদ্যুৎ বিভাগ বলছে, বেসিক শিল্পনগরের বৈদ্যুতিক চাহিদা পূরণে আলাদা সাবস্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে। চাঁদপুর প্রতিনিধি রহমান রুবেলের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। নতুন শিল্প প্রতিষ্ঠান বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৯ সালে চাঁদপুরের বাবুরহাটে ১০ একর জায়গায় প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। বর্তমানে এখানে চালু রয়েছে ২৯টি ছোট বড় শিল্প কারখানা। তবে লোডশেডিংয়ের প্রবাহে কারখানাগুলো পড়েছে নানামুখী সমস্যায়। মালিকপক্ষের দাবি, বিসিক শিল্পনগরীর মতো জায়গায় মালিকপক্ষের প্রথম চাহিদা নিরবচ্ছিন্ন বিদ্যুতের। অথচ চাঁদপুর বিসিকে প্রতিদিন হচ্ছে একাধিকবার লোডশেডিং। এতে বাড়ছে পণ্যের উৎপাদন খরচ, আর হঠাৎ লোডশেডিংয়ের কারণে নষ্ট হচ্ছে প্রয়োজনীয় যন্ত্রাংশ সহ ব্যবহৃত বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম। প্রতিদিনই অলমোস্ট কিছু না কিছু লোডশেডিং হচ্ছে, এবং লোডশেডিংয়ের জন্য আমাদের বাড়তি খরচ, কাজের সমন্বয় ঠিক মতন হচ্ছে না, কাজ ঠিক মতন করানো যাচ্ছে না। আমরা বিদ্যুৎ যথাযথভাবে না পাওয়ার কারণে আমাদের প্রায় ১০ লক্ষ টাকার আলু নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র বিসিক শিল্পনগরীর জন্য আলাদা একটি ফিডার বা সাবস্টেশন নির্মাণের দাবি মালিকপক্ষের। শিল্প এরিয়ার মধ্যে যদি একটি সাবস্টেশন এবং একটি ফিডার করা হয়, তাহলে শিল্প মালিকরা উপকৃত হবে, শিল্প কারখানার বিদ্যুতিক সমস্যা অনেকটা সমাধান হবে। দ্রুত যদি ফিডারের ব্যবস্থা করে, তাহলে আমরা খুবই সফলভাবে উৎপাদনটা কার্যক্রম ব্যাহত হবে না। ব্যবসায়ী ও উদ্যোক্তাদের দাবিগুলো নিয়ে পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্টদের কাছে মৌখিকভাবে জানানো হলে দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে লিখিতভাবে জানানো হবে বলে জানালেন বিসিকের এই কর্মকর্তা। এবং আমাদের পরিকল্পনা রয়েছে যে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আমরা এই বিষয়টি নিয়ে লিখিতভাবে তাদের কাছে আবেদন করবো, এবং তারা আশা করছি যে আমরা একটা আলাদা একটা স্বতন্ত্র ফিডার পাবো আমাদের বেসিকের জন্য। বিসিক শিল্পনগরীর বৈদ্যুতিক সমস্যা নিরসনে আলাদা একটি সাবস্টেশনের অনুমোদন রয়েছে। ওনাদের সাথে আমাদের আলোচনা হয়েছে, ওনারা যদি লোড বৃদ্ধি করতে পারে, সেই ক্ষেত্রে আমি ওনাদের এখানে একটা সাবস্টেশন করে দেব। সাবস্টেশন করে দিলে ওনারা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ পাবে। প্রায় ২,০০০ নারী পুরুষের একমাত্র বাণিজ্যিক কর্মস্থল বিসিকের শিল্প কারখানার উৎপাদন ঠিক রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি ব্যবসায়ী ও শ্রমিকদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। হবিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এ সভায় জেলা প্রশাসক জিলুফা সুলতানা সভাপতিত্ব করেন। সভায় ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। আগামী ৫ আগস্ট জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী পালন, এবং আগামী ৮ আগস্ট জাতির পিতার সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজলাতুন্নেসা মুজিবের ৯৪তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তুতি সভায় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী সহ নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যশোরের অভয়নগর উপজেলার মুজদখালী নদীতে কুমিরের দেখা মিলেছে। এতে নদীর পাড়ে বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। কেউ বলছেন একটি, কেউ বলছেন কয়েকটি কুমির দেখেছেন তারা। বিষয়টি জানতে পেরে বন বিভাগের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যশোরের অভয়নগর থেকে জসিমউদ্দিন বাচ্চুর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ রুবেল। যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের ত্রিমোহনী থেকে বয়ে যাওয়া নদীর নাম মজুদখালী। এই নদীর পাশে বসবাস করে নলামারা, দিঘলিয়ারাবাদ ও জয়ারাবাদ সহ ৪ গ্রামের প্রায় ৫,০০০ মানুষ। গত ২-৩ মাস ধরে এই নদীতে কুমির দেখতে পাচ্ছেন স্থানীয়রা। কুমিরের কারণে নদীতে নামতে পারছেন না তারা।
ইতোমধ্যে কুমিরের আক্রমণে বেশ কয়েকটি হাঁস মুরগি হারিয়ে গেছে। গরু বাছু হাঁস মুরগি ছেলে মেয়েদের স্নান করাতে পারতেছি না আমরা বয়তে তো এই নদীর কুলি রাত্রির বেলায়ও আসতে পারতেছি না। গোসলের পাশাপাশি গৃহস্থালী কাজের জন্য নদীর পানি ব্যবহার করতে হয় স্থানীয়দের। নদীতে কুমিরের দেখা মেলায় আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কোনোভাবে কোনো জলের খালে নামতে পারতেছি না। মাটি নড়ছে, মাথায় মাটি নড়ছে, সেই অবস্থায় আমার ডাইন সাইড দিয়ে বাড়ি দিয়ে মারে ফেলে দেয়। স্থানীয় ইউপি সদস্য এবং উপজেলা নির্বাহী অফিসার বলছেন, বিষয়টি নিয়ে বন বিভাগের সাথে কথা হয়েছে। খাস এখানে ধরে খেয়ে ফেলেছে এবং মানুষ নদীতে স্নান করতে পারছে না, কোনো মহিলা নদীর ঘাটে যেতে পারছে না। বিনা প্রয়োজনে কেউ নদীতে নামা যাবে না। আমাদের পক্ষ থেকে আমরা বিভাগীয় পর্যায়ের সর্বোচ্চ যিনি কর্মকর্তা রয়েছেন তার সাথে যোগাযোগ করেছি, তারা খুব শীঘ্রই ব্যবস্থা নেবেন বলে আমরা প্রত্যাশা করি। কুমিরের বিষয়টি সমাধান করা না গেলে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা, বলছেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। মালচিং পদ্ধতিতে মরিচ চাষে সফলতা পেয়েছেন শেরপুরের এক উদ্যোক্তা। আগ্রহী হচ্ছেন অনেকেই। সার্বিক সহযোগিতার আশ্বাস স্থানীয় কৃষি বিভাগের। দেশ বাংলায় স্বাগত আরও একবার। চাকুরি ছেড়ে ইউটিউব দেখে মালচিং পদ্ধতিতে 2 জাতের মরিচ চাষ করে সফলতা পেয়েছেন শেরপুরের শ্রীবর্দী উপজেলার প্রত্যন্ত এলাকার এক উদ্যোক্তা। মাত্র 40,000 টাকা খরচ করে এখন পর্যন্ত মরিচ বিক্রি করেছেন 2 লাখ টাকার উপরে। তার আশা আরও 1.5 লাখ টাকার মরিচ বিক্রি হবে এ বাগান থেকে। এদিকে তার সাফল্য দেখে অনেকেই হচ্ছেন আগ্রহী। শেরপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। শেরপুরের শ্রীবর্দী উপজেলা কাকিলাকুড়া ইউনিয়নের দিগদারি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন ঢাকার একটি টেক্সটাইল মিলে চাকুরি করার পাশাপাশি কৃষিতে নতুন কিছু করতে আগ্রহী ছিলেন তিনি। এরপর 1 বছর আগে চাকুরি ছেড়ে দিয়ে ইউটিউব দেখে বগুড়া থেকে নাগা ফায়ার ও 1+2 জাতে কাঁচা মরিচের চারা নিয়ে এসে 20% জমিতে মালচিং পদ্ধতিতে রোপণ করেন। এতে সবকিছু মিলে তার খরচ হয় মাত্র 40,000 টাকা। তার বাগান থেকে এখন পর্যন্ত 2 লাখ টাকার বেশি মরিচ বিক্রি করেছেন তিনি। আর এখন যে পরিমাণ গাছে মরিচ আছে, এই পরিমাণ মরিচ আর বাজার দর হিসাবে আরো 1.5 লাখ টাকা বিক্রি করা আশা আছে। রুহুল আমিনের সাফল্য দেখে অনেকে মরিচ চাষে আগ্রহী হয়ে তার কাছ থেকে নিচ্ছেন পরামর্শ। ধান পাট আমাদের পোষে না, এই মশার আমাদের করা রাখবো। অনেকখানে যোগাযোগ করে দেখলাম, দেওয়ার পরে অল্প খরচে মরিচের অনেক লাভ। অনেক সবজির আবাদ করছি, এগুলোর মধ্যে এরকম লাভ হয় নাই। মালচিং পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। শুষ্ক মৌসুমে পানি কম থাকার কারণে এই মরিচ আবাদ করা কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে যদি কৃষক মালচিং পেপার ব্যবহার করে তাহলে মরিচ আবাদ করে কৃষক লাভবান হতে পারে। সফলতা পাওয়ায় নতুন করে আরো 5% জমিতে মালচিং পদ্ধতিতে চারা রোপণ করেছেন উদ্যোক্তা রুহুল আমিন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বান্দরবানে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের এলি চেক বিতরণ করা হয়েছে। বান্দরবান সার্কিট হাউসের সভাকক্ষে এই চেক বিতরণ করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক চাই থোয়াইলা চৌধুরী, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সালাহ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী, সহকারী কমিশনার মেজানুর রহমান, সহকারী কমিশনার নবাব আলী সহ জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গাজীপুরের কালীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় 500 পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, লবণ, চিনি, তেল, মরিচ, হলুদ ও ধনে গুঁড়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার SM ইমাম রাজি টুলুর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেন স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর মেয়র SM রবিন সহ অনেকে।
শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লোডশেডিং এর স্বাভাবিক উৎপাদন ব্যাহত চাঁদপুর বেসিক শিল্পনগরের কলকারখানায় চাহিদা পূরণে আলাদা সাবস্টেশন তৈরির পরিকল্পনা বিদ্যুৎ বিভাগের। যশোরের অভয়নগরে মজুদখালী নদীতে কুমির আতঙ্কে স্থানীয়রা, ব্যাহত হচ্ছে গৃহস্থালির কাজ। এবং মালচিং পদ্ধতিতে মরিচ চাষে সফলতা পেয়েছেন শেরপুরের এক উদ্যোক্তা, আগ্রহী হচ্ছেন অনেকেই, সার্বিক সহযোগিতার আশ্বাস স্থানীয় কৃষি বিভাগের। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।